এগুলো নিয়ে অনানুষ্ঠানিক কথা হয়েছে। আইনি ভিত্তি ছাড়াই জাতীয় ঐক্যমত্য কমিশন চূড়ান্ত করেছে জুলাই জাতীয় সনদ ২০২৫। বৃহস্পতিবার দিনভর আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত কপি পাঠানো হয়েছে। সনদে রাজনৈতিক দলগুলোর আর হাত দেওয়ার সুযোগ নেই। এতে স্বাক্ষরের জন্য শনিবারের মধ্যে প্রত্যেক দলের ২ জন প্রতিনিধির নাম পাঠাতে হবে। আগের সমন্বিত খসড়ার সঙ্গে চূড়ান্ত সনদে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে। চূড়ান্ত সনদের অঙ্গীকারে বলা হয়েছে, সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত থাকবে। খসড়ায় বলা হয়েছিল, সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। কিন্তু চূড়ান্ত সনদে বলা হয়েছে, শুধু স্বাক্ষরকারী দলগুলো কোনো প্রশ্ন তুলবে না। গণঅভ্যুত্থানকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। বাস্তবায়নের ব্যাপারে বলা হয়েছে, ঐক্যমত্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো দ্রুতই অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। সারা দেশে ব্যাংকিং করুন নিশ্চিন্তে। ১৪০০ বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসির সাথে। এছাড়া আগে যেসব দল নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছিল তাদের নাম উল্লেখ ছিল, কিন্তু চূড়ান্ত সনদে দলের নাম উল্লেখ না করে শুধু সংখ্যা বলা হয়েছে। খসড়ায় ছিল, এর কোনো বিধান শুধু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু চূড়ান্ত সনদে তা বাদ দেওয়া হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল আন্তরিক হলে রুদ্ধ হবে ফ্যাসিবাদ পুনরুত্থানের পথ। রাজনৈতিক দল অনেক সময় তাদের নিজস্ব দলীয় স্বার্থে এই সংস্কারের বিষয়গুলোকে এড়িয়ে যায়, আবার সংস্কার যতটুকু হয় সেই অবস্থা থেকে আবার পিছনে ব্যাক করে। সংস্কারটা কম হোক, কিন্তু সেটা যেন পিছনে আর ব্যাক না করে। যতগুলো সংস্কারে সবাই একমত হয়েছে, এগুলোও যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বা বাস্তবায়ন হয়, তাহলেও আর ফ্যাসিবাদী শাসন ফিরে আসবে বলে আমার মনে হয়। চূড়ান্ত সনদের পটভূমিতে ১৯৪৭ সাল থেকে সব আন্দোলনের স্বীকৃতি এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। ঐক্যমত্য কমিশনে অংশ নেওয়া ৩৩টি দলের তালিকা যুক্ত করা হয়েছে সনদের পরিশিষ্টে। শফিক মুন্সী, সময় সংবাদ, ঢাকা।